হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের প্রথম পর্বের আজকে 23 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি। তোমরা যারা দেখোনি, দেখার দরকার হলে এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে অথবা লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। 23 নম্বর পৃষ্ঠায় সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি এবং পার্টির নাম জল থই থই। ছবি দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি নামছে প্রচুর, তাই বেশি জলে থই থই করছে। কেউ বর্ষাতি পরে আছেন, অর্থাৎ রেইনকোট, ছাতা মাথায় দিয়ে। কেউ আবার দোকানে এসছেন। এই দোকানটির নাম কৃষ্ণ ভান্ডার। এবার আমরা পরপর গল্পটা পড়ে দেখি। তোমরাও বাড়িতে রিডিং পড়ার অভ্যাস করবে, রিডিং পড়লে ভালো হয়। গল্পটির নাম হচ্ছে জল থই থই। দেখো এখানে যুক্ত ব্যঞ্জন শব্দ আছে, তাহলে যুক্ত ব্যঞ্জন শব্দ থাকলে কিভাবে উচ্চারিত হয় সেটাও তোমরা শিখে নেবে। সকাল থেকে বরিব্রি শয়টায় রশ্মি, বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছুই তালবস শয়রস্যু সু পেট কাটার শয়ক, শুষ্ক নেই। শুষ্ক বলতে শুকনো, কোনো কিছুই শুকনো নেই। বৃষ্টি নামলে সবকিছুই দেখবে ভিজে থাকে, রাস্তা, তারপরে জামা কাপড় ভিজে যায়। তাই বলছে যে কিছুই শুকনো নেই। ব পেট কাটার শয়রেপ আকার, বর্ষা তৈরশীতি, বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। পথে বলতে রাস্তা, বর্ষাতি বলতে বৃষ্টি আটকানোর জন্য এক ধরনের পোশাক, যেটা পরলে জামা কাপড় ভেজে না, এই পরে আছে। ইংলিশে বলে রেইনকোট। অর্থাৎ লোকজন বৃষ্টিতে কি করছে, বর্ষাতি পরে পথে চলছেন। কেউ আবার ছাতা নিয়ে চলছে। ককর কো নৌকারে নো, কোনো কয়রক্র ময়কার মে, কোনো ক্রমে। এখানে দেখো র ফলাটা র উচ্চারিত হচ্ছে। কোনো ক্রমে গা বাঁচাতে এই পেট কাটার শয়রফলা একা শ্রে পেট কাটার শয় ঠ, শ্রেষ্ঠ পথ। কোনো ক্রমে বলতে কোনো রকম, গা শরীর বাঁচাতে, শ্রেষ্ঠ অর্থাৎ সেরা। এই পথটি, এই যে রেইনকোট পরার যে পদ্ধতিটা, এটা বলছে কোনো রকম গা বাঁচানোর জন্য সেরা, যে রেইনকোট পরলে ভিজতে হবে না। এক ময়াকার মা তয়র ফলা, মাত্র। একমাত্র করিক্রি পেট কাটার শয়ন, কৃষ্ণ কয়েকার কা কয়রসুর কুর, কাকুর। একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা। কৃষ্ণ কাকু বলতে এই দোকানদারের নামটা বলছে। এই বৃষ্টির দিনে শুধুমাত্র কৃষ্ণ কাকুর দোকানটাই খোলা, আর কোনো কিছু খোলা নেই। তোমরা ছবিতেই দেখছো। যাই সর্ষে আনতে হবে। এই মেয়েটি বলছে যাই সর্ষে আনতে হবে। সর্ষে অবশ্যই তোমরা সবাই চিনে থাকবে। সর্ষে রান্না ফোড়নে দেয়, সর্ষে বাটা করে তেল হয়, সেটা। আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো। তোমরা বাড়ি পড়ার অভ্যাস করবে। নিচের অংশগুলো দেখব। চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। আমরা গল্পে যে রঙিন অংশ দিয়ে যে যুক্ত ব্যঞ্জন শব্দগুলো পড়েছি সেগুলো এখানে ভাঙতে হবে। যেমন পেট কাটার শয়ক। পেট কাটার শয়ককে আমরা ভাঙলে পাবো পেট কাটার সযুক্ত ক, পেট কাটার শয় ট, সযুক্ত ট, পেট কাটার শয় ঠ, এটাকে ভাঙলে পাচ্ছি সযুক্ত ঠ। পেট কাটার শয় মূর্ধন্য, পেট কাটার সযুক্ত মূর্ধন্য। ওকে, এসো একই রকমের নতুন কথা শিখি। নতুন কথা বলতে এই যুক্ত ব্যঞ্জন শব্দ দিয়ে এক একটা নতুন শব্দ হয়েছে, নতুন কথা। ন পেট কাটার শয়টা, নষ্ট। দন্তের শয়রিশ্রী পেট কাটার শয়টা রশ্মি, সৃষ্টি। পয়রস্যু পু পেট কাটার শয় ক, পুষ্ক। রয়রস্যি রি নয় দীর্ঘিনী, ঋণী, পুষ্করিণী। পয়রিপ্রি পেট কাটার শয় ঠয় আকার, পৃষ্ঠা। এই রিত ফলা থেকে র উচ্চারিত হচ্ছে। কয়েকার কা শয় ঠয়, কাষ্ঠ। বয়রস্যি বি পেট কাটার শয় নয় রস্যু,
বিষ্ণু, এই পেট কাটার শয় ন দিয়ে হয়েছে বয়কার বই, পেট কাটার শয় ন ব, বৈষ্ণব। নিচেরটুকু দেখব নতুন একটা শব্দ বানাই। এই পেট কাটার শয় ট, পেট কাটার শয় ঠ, পেট কাটার শয় ক, শয় ন দিয়ে এক একটা নতুন শব্দ বানাতে হবে। এক একটা করে দেওয়া আছে, ঠিক এরকম ধরনের আরেকটা নতুন শব্দ বানাতে হবে। দেখো পেট কাটার শয় ট দিয়ে একটা কি হয়েছে, সৃষ্টি। ঠিক তেমন ভাবে এরকম একই রকম উচ্চারিত হয় পেট কাটার শয় ট দিয়ে একটা নতুন আরেকটা শব্দ তৈরি করতে হবে। একটা করে দেখিয়েছে, সৃষ্টি, বৃষ্টি। ওকে, তারপরে তোমরা আর কি লিখতে পারো, পেট কাটার শয় ঠ দিয়ে একটা করা হয়েছে কয়েকার কা, পেট কাটার শয় ঠ, কাষ্ঠ। এখানে ঠিক তেমন ভাবে শয় কটা দিয়ে আরেকটা নতুন শব্দ বানাতে হবে। কাষ্ঠ আমরা কি লিখতে পারি, শ্রেষ্ঠ। গল্পেই আছে দেখো, পেট কাটার শয় ট দিয়ে একটা নতুন শব্দ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানে সেরা। পেট কাটার শয় ক দিয়ে একটা শব্দ কি হলো, আবিষ্কার। আবিষ্কার, তাহলে পেট কাটার শয় ক দিয়ে অন্য শব্দ আমরা লিখতে পারি শুষ্ক। শুষ্ক শব্দটাও গল্পের বইয়ে পেয়ে যাবে। তারপরে পেট কাটার শয় ম যেমন লিখেছে জিষ্ণু, তাহলে আমরা লিখতে পারি বিষ্ণু, এখানে বিষ্ণু লিখতে পারি। এছাড়াও পেট কাটার শয় ক দিয়ে অন্য শব্দও লেখা যেতে পারে। এবার আমরা ডান পাশে কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো জানবো। পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। একের দাগে পথে লোক কি গায়ে দিয়ে চলেছে। গল্পেতে পড়েছি পথে লোক বর্ষাতি গায়ে চলেছে। একবার দেখে নি কোথায় আছে, দেখো বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে। ওকে, তাহলে উত্তরটা তোমরা শুধু বর্ষাতি লিখলেও হবে। তারপরে দুইয়ের দাগে কার দোকান খোলা, কৃষ্ণ কাকুর দোকান খোলা, উত্তর এটা। তিন দাগে কি আনতে যেতে হবে, তাহলে উত্তর বলবে সর্ষে আনতে যেতে হবে। 23 পৃষ্ঠার পড়াটি কমপ্লিট হলো। এবার 24 পৃষ্ঠা দেখব। 24 পৃষ্ঠায় শুরু থেকে আমরা সুন্দর একটা প্রাকৃতিক ছবি দেখতে পাচ্ছি। এখানে পাহাড়, কতগুলো গাছ, তারপরে একটা সুন্দর একটা নদী বয়ে গেছে, তার উপর দিয়ে পাথর আছে আর নদীটা স্রোত বইছে। আর নদীটা দেখে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জল, স্নান করতে এসেছে। যাই হোক, আমরা পাঠটি পড়ে দেখব। নাইতে নামি, নাইতে বলতে স্নান করতে, নদীতে খুব দন্ত শয়র ফলা ওকার ত, স্রোত। নদীতে খুব স্রোত। স্রোত হচ্ছে এই নদীর স্রোত, এটার বেগকে স্রোত বলা হয়। জলটা যে গতিবেগে যায় সেটা হচ্ছে স্রোত। নদীতে ভীষণ স্রোত। দন্ত শয়তা একার, আস্তে নামি। আস্তে বলতে ধীরে বোঝায়। দন্ত শয়থায় রশ্মির অস্থির হলে চলবে না, অর্থাৎ তাড়াহুড়ো করলে চলবে না, চঞ্চল হলে ধীরে সুস্থে নামতে হবে, কারণ নদীর স্রোত তীব্র। হস্যই দন্তের শয়পয় আকার, ইস্পাত তয়েকার তে রতের, ইস্পাতের মতো সকয়ত, শক্ত পাথরে পা রেখে দন্তের শয়নয় আকার ন স্নান সারতে হবে। শক্ত বলতে বোঝায় কঠিন, আর ইস্পাত হচ্ছে লোহা থেকে তৈরি ধারালো ধাতু, যেটা শক্ত থাকে সেটাকে ইস্পাত বলা হয়। অনেকটা পাথরও ইস্পাতের মতো, এটা দেখবে সহজে ভাঙবে না। চলো দন্তের শয়প তালব শয়রেপ, স্পর্শ, এখানে রেপ ফলাটা র উচ্চারণ হচ্ছে। স্পর্শ মানে ছোঁয়া বা টাচ লাগা। চলো স্পর্শ করি ঠয়েকার ঠা নয়ডয় আকার, ঠান্ডা নির্মল জল। এত শয় ব চয়ছ, স্বচ্ছ। স্বচ্ছ বলতে অমলিন, যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পষ্ট, যে নিজ অবয়দয় রশ্মি অবধি দেখা যায়। এই নদীটার জল এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে পর্যন্ত সবকিছুই পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। স্পষ্ট বলতে যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো ক্লিন, সেটা। নিচের অংশটা দেখব এবার। চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তাহলে দন্তের শয় র ফলা, তাহলে সযুক্ত র, দন্তের শয় প, সযুক্ত প,
দন্ত্য শয় ব সযুক্ত ব, দন্ত্য শয় ত সযুক্ত ত, দন্ত্য শয় তকে ভাঙলে হবে দন্ত্য সযুক্ত থ, দন্ত্য শয় ন সযুক্ত ন। এসো একই রকমের নতুন কথা শিখি। অ জ দন্ত্য শয় র ফল অজস্র, অজস্র মানে অনেক। দন্ত্য শয় থয় আকার স্থাপনপন স্থাপন। অস্পষ্ট স্নাত স্বপ্না, একটা নাম বোঝাচ্ছে রহস্য। নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে, মাঝে এবং শেষে ব্যবহার করে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। নিচেই যে শব্দগুলো দিয়েছে যুক্ত ব্যঞ্জন শব্দ, এই শব্দগুলো কোনোটার ক্ষেত্রে প্রথমে, কোনোটার মাঝখানে, কোনোটায় শেষের দিকে ব্যবহার করে একটা অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করে নিই, দেখা যাক কোনটায় কিরকম শব্দ হয়। দেখো এটা ফার্স্টে করব। আছে কি পেট কাটা শয় ত আর ট, তা আমরা এখানে দিতে পারি দন্তের শয় প, তাহলে কি হচ্ছে দন্তের শয় প স্পষ্ট মানে স্পষ্ট। এরপরে নিচেরটা দেখবো নয় রশ্মি আছে আর হ আছে, মাঝখানে একটা যুক্ত ব্যঞ্জন দিতে হবে, এটা দিতে পারি দন্তের শয় পয় রি ফালা, তাহলে নয় রশ্মি দন্তের শয় পয় রি হয় নিষ্পৃহ। তারপরেরটা এটা দেখো পেট কাটার শয়টয় আকার আছে, এখানে চয়কার চেয়ে দিতে হবে, ঠিক আছে চেষ্টা। তারপরে এটা দন্তের শয় তয় হবে প্রস্তাব, আর এটা স হ আর দন্তের শয় র ফলা সহস্র। তারপরে বলা হয়েছে নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। আমরা যে নতুন শব্দটা পড়েছি এটা বাক্য রচনার মাধ্যমে ব্যবহার করতে হবে। যেমন কি হয়েছিল স্পষ্টত, তাই এটাকে যদি আমরা বাক্য রচনা করি, স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটি মিথ্যা কথা বলছে। তারপরে এটা কি হতে পারে নিষ্পৃহ, এত হইচই দেখেও লোকটি নিষ্পৃহভাবে চেয়ে রইল, এটা হতে পারে প্রস্তাব দিয়ে বাক্য রচনা করি। আমি কিভাবে কাজটি করব তার একটা প্রস্তাব দিলাম। চেষ্টা দিয়ে বাক্য, চেষ্টা করলে কঠিন কাজও সহজ হয়। সহস্র, সহস্র কথাটির অর্থ হাজার। নেক্সট 25 পৃষ্ঠা দেখব। 25 পৃষ্ঠায় কি আছে দেখা যায়। দুটো বাচ্চা এই পরিবেশটা দেখছেন, পাঠটি পড়ব। পাঠটির নাম কি বিকেলের নানা রং। এখন অপ অপ রয়কার রা হয় না অপরাহ্ন, অপরাহ্নের আরেক নাম হচ্ছে বিকাল। হৈরফলা দয়কার দে র, হদের জলে শয়দীর্ঘ জয়রে, সূর্য অদন্ত শয়ত অস্ত যায়। হদের জলে সূর্য অস্ত যায়। হদ বলতে জলাশয় বোঝায়। সারা আকাশ জুড়ে লাল, ব হয় নয় রশ্মির বহ্নির রকমারি ছটা। বহ্নির বলতে বোঝায় আগুন, মানে নানা ধরনের আগুনের ছটা, দেখে আহ্লাদে মন ভরে যায়। আহ্লাদ বলতে আনন্দে, এই সূর্যের যে ছবিটা এটা দেখে যেন আনন্দে মন ভরে যায়, এটাই এরা বলছেন। এমন স নয় ধৈর্য ফলা আকার রসন্ধার আহ্বান মনোমুগ্ধকর। ম নকর্ণ মন ময়রসু গয়ধ মুগ্ধ কর কর মুগ্ধকর, এই দৃশ্যটা দেখে যেন মন ভরে যায়, এটাই বোঝাতে চেয়েছে। চলো উপরের অংশটা ভেঙে দেখি। হয় ল, তাহলে হ যুক্ত ল, হয় ব এসেছে হ যুক্ত ব, হয় ন। দেখো তোমরা কি করে বুঝবে যে কোনটা দন্তান্ন কোনটা মূর্ধন্য? দন্তান্নর ক্ষেত্রে এই হয়ের সাথে উপরের দিকটাই হয়, তখন বুঝবে, আর মূর্ধন্যর ক্ষেত্রে এই নিচে নটা আসবে। ওকে, তাহলে হ যুক্ত দন্তান্ন, হয় ন, তাহলে হ যুক্ত মূর্ধন্য, হয় র ফলা হ যুক্ত র, র ফলাটা র থেকে এসেছে। এসো একই রকমের নতুন কথা শিখি। পূর্বাহ্ন, সায়াহ্ন, ছিন্ন, দাহ, প্রহ্লাদ। ঠিক জায়গায় যুক্ত বর্ণ বসায়, সঠিক জায়গাটায় যুক্ত বর্ণটা বসাতে হবে এবং সেটাই যেন অর্থপূর্ণ শব্দ হয়। যেমন পয় দীর্ঘ পু, বয় রেপ আকার আছে পূর্বা, আমরা যদি এখানে হয় ন দিই তাহলে কি হচ্ছে পূর্বাহ্ন।
তারপরে ম ধৈর্য ফলা আকার, তাহলে আমরা এখানে হয় ন দিতে পারি মধ্যাহ্ন। তারপরে শয়কার সা হয়কার হা হয় ন সাহান্য। তারপরে অ প অপ রয়কার রা হয় না অপরাহ্ন। ডান পাশেরটা দেখব, ডান পাশে কতগুলো প্রশ্ন আছে সেগুলো উত্তরগুলো দেখব। পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। একের দাগে বিকেলের আরেক নাম কি? বিকালের আরেক নাম অপরাহ্ন। দুয়ে কার জলে সূর্য অস্ত যায়? দেখে নি, হ্রদের জলে সূর্য অস্ত যায়, তাহলে কি বলতে হবে? হ্রদের জলে সূর্য অস্ত যায়। 3 দাগ আকাশ জুড়ে কিসের রকমারি ছটা? আকাশ জুড়ে লাল বর্ণের রকমারি ছটা, এটাই উত্তর। এরপরে 26 পৃষ্ঠা সি অ্যান্ড সে। সি মানে দেখি, অ্যান্ড মানে এবং, সে মানে বলি। দেখো এবং বলো। শুরুতে আছে ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় অক্ষরের, আর এখানে ভায়োল লেখা রয়েছে। ভায়োল মানে স্বরবর্ণ বোঝায়। ইংলিশে অ্যালফাবেটে কটি লেটার থাকে? 26টি। তাহলে 26টির মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টি হচ্ছে ভায়োলের মধ্যে পড়ে। ভায়োল উচ্চারিত হয়। এতে অ হয়, ও হয়, ইতে এ হয়, হস্যই হয়, আয়ে রস্যই হয়, আ হয়, ওতে ও হয়, অ হয়, ইউতে হস্যু হয়, আ হয়। দেখো সবগুলোর উচ্চারণ কিন্তু স্বরবর্ণ হচ্ছে। তো এখানে অ্যালফাবেটের 5টি হচ্ছে ভায়োল, আর যে বাকিগুলো আছে এই কালো কালো লেখা রয়েছে এগুলো হচ্ছে কনসনেন্ট। এই দেখো নিচে রয়েছে কনসনেন্ট মানে ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ে। এই লেটারগুলোর বাংলা উচ্চারণটা ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয়। আমি একটা বলছি দেখো, বি, তাহলে বি এর বাংলা উচ্চারণটা কিন্তু ব হয়, ঠিক আছে? যেমন এর বাংলা উচ্চারণ হয়েছিল অ, ও, এ, ঠিক আছে? দেখো এটা কিন্তু স্বরবর্ণের মধ্যে পড়ছে, সেই জন্য এটাকে ভায়োল বলা হয়েছে। সি, তাহলে সি এর বাংলা উচ্চারণ ক হয়, দন্তাস্য হয়, তাহলে এটা কি? এটা কনসোনেন্টের মধ্যে পড়ছে। বোঝা গেল? দেখো ঠিক তেমন ভাবে এখানে স্মল লেটার আছে। স্মল লেটার মানে ছোট অক্ষরের। এখানেও ঠিক তেমন লাল কালি দিয়ে লেখা রয়েছে ভায়োল। ভায়োল মানে স্বরবর্ণ, মানে অ্যালফাবেটের কোন কোন অক্ষরগুলো স্বরবর্ণ বাংলা উচ্চারিত হয়। এ, ই, আই, ও, ইউ এগুলো কিন্তু স্বরবর্ণ উচ্চারিত হয়। আর বাকি যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড এগুলো হচ্ছে কনসোনেন্টের মধ্যে পড়ে, যেগুলো ব্যঞ্জনবর্ণ উচ্চারণ হয়। তারপরে নিচেরটা দেখব কি লেখা রয়েছে। সার্কেল দ্য ক্যাপিটাল লেটার। সার্কেল মানে গোল, দা ক্যাপিটাল, দা মানে টি, ক্যাপিটাল মানে বড় অক্ষরের, লেটার্স মানে অক্ষরগুলো, বড় হাতের অক্ষরগুলি কি করো? গোল চিহ্ন দাও। যে সেন্টেন্সটা তোমরা পড়বে সেই সেন্টেন্সে যদি কোনো বড় হাতের অক্ষর বা লেটার দেখো, সেই লেটারে কিন্তু গোল দিয়ে চিহ্নিত করতে হবে। ওকে, আর আমরা জানি কি কোনো সেন্টেন্সের শুরুতে কিন্তু ক্যাপিটাল দিয়ে শুরু করতে হয়, লিখতে হয় বা লেখা থাকে। দিস ইজ মাই ব্যাট। দিস মানে এই, মানে কাছের জিনিস বোঝায়। ইজ মানে হয়, মাই মানে আমার, ব্যাট মানে খেলার ব্যাট। দিস ইজ মাই ব্যাট, এই হয় আমার ব্যাট। ওকে, এখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে ক্যাপিটাল লেটার কোন লেটারটা আছে। শুরু থেকেই টিটা ক্যাপিটাল লেটারে, তাহলে টি লেটারটা আমাদের সার্কেল করতে হবে, গোল করতে হবে। ওকে, তারপরটা দেখব আই লাভ মাই স্কুল। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, মাই মানে আমার, স্কুল মানে স্কুল বা বিদ্যালয়। আই লাভ মাই স্কুল, আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি। আমাদের এ লাইনে খুঁজতে হবে কি ক্যাপিটাল লেটার কোনটা। এটা কিন্তু দেখো লম্বা একটা দাগ, এটাকে আই বলা হয় বড় অক্ষরের। আইতে তো এরকম দাগ থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তাহলে আমরা এই দুটোই কি দেখলাম, এখানে একটা ক্যাপিটাল লেটার আর এখানে একটা ক্যাপিটাল, দুটো সার্কেল করা হলো। তারপরটা দেখব দ্যাট ইজ ডেবুস বল। দ্যাট মানে ওই, ইজ মানে হয়, ডেবুস
ডেবুস একটা নাম বোঝাচ্ছে, ওই হয় দেবুর বল। ঠিক আছে, তো এখানে আমরা দেখব কোন কোন লেটারটা ক্যাপিটাল। দ্যাটের টিটা ক্যাপিটাল, দেবুর ডিটা ক্যাপিটাল আর নেই, তাহলে এখানে দুটো সার্কেল হবে। আমরা এবার পরেরটা দেখব। WE উই, উই মানে আমরা, মানে একের বেশি থাকে, এটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, মানে একের বেশি। লিভ ইন ইন্ডিয়া, লিভ মানে বাস করা, ইন মানে ভিতরে বা মধ্যে, ইন্ডিয়া মানে ভারত। আমরা ভারতে মধ্যে বাস করি বা ভারতের মধ্যেই থাকি। এই সেন্টেন্সের মধ্যে আমাদের ক্যাপিটাল লেটারগুলো খুঁজতে হবে। উই এর ডাব্লুটা ক্যাপিটাল এবং ইন্ডিয়ার আইটা ক্যাপিটাল। এর নিচেরটা উই প্লে ক্রিকেট এভরি সানডে। উই মানে আমরা, প্লে মানে খেলা করি, ক্রিকেট মানে ক্রিকেট, এভরি মানে প্রত্যেক বা প্রতি, সানডে মানে রবিবার। অর্থাৎ এখানে মানে কি হচ্ছে, উই প্লে ক্রিকেট এভরি সানডে, আমরা প্রত্যেক রবিবারে কি করি, ক্রিকেট খেলি। আমাদের ক্যাপিটাল খুঁজতে হবে, উই এর ডাব্লুটা ক্যাপিটাল আর সানডের এসটা ক্যাপিটাল। দুটো সার্কেল করা হলো। তারপর একটা দেখব, দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া। দা মানে টি বোঝায়, দ্য তাজমহল, তাজমহলটি ইজ মানে হয়, ইন মানে মধ্যে, ইন্ডিয়া মানে ভারতবর্ষ। দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া, তাজমহল ভারতের মধ্যে অবস্থিত বা ভারতের মধ্যে। এই সেন্টেন্সের মধ্যে আমাদের ক্যাপিটাল লেটার খুঁজতে হবে। দার টিটা ক্যাপিটাল লেটারে, তাজের টিটা ক্যাপিটাল লেটারে, মহলের এমটা ক্যাপিটাল লেটার এবং ইন্ডিয়ার আইটা ক্যাপিটাল লেটার। এখানে কটি আমরা ক্যাপিটাল লেটার পেলাম, 4টি। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আজকে যারা ভিডিওটি দেখছো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিও।